ও ভাই সাহাব, মাত্র 23,999 টাকায় লঞ্চ হয়ে গেল নাথিং ফোন 2A। এত কম দামে এই ফোনটি লঞ্চ হবে আমি আশাই করিনি। আমি ভেবেছিলাম যে 25,000-এর উপরে হবে এই ফোনের দাম, কিন্তু না। 8GB 128GB ভেরিয়েন্টটির দাম মাত্র 24,000 টাকা, কিন্তু ফ্লিপকার্ট থেকে বলা হচ্ছে যে এই ফোনটি নাকি 20,000 টাকায় পাওয়া যাবে, অর্থাৎ 19,999 টাকায় পাওয়া যাবে। এটা কি সত্যি? আপনি কখনোই কিনতে পারবেন না এত কম দামে। কিনতে পারবেন যদি এইগুলি আপনার কাছে থাকে। হ্যাঁ, ব্যাংক অফার আছে 2,000 টাকা। 2,000 টাকা বাদ যদি দিই তাহলে হয়ে যাবে 22,000 টাকা। তাহলে আরও 2,000 টাকা আমরা কী করে কম পাবো? এই ফোনটি আপনি 20,000 টাকায় পেয়ে যাবেন। এটার আসল রহস্যটা আমি একটু পরেই আলোচনা করে দিচ্ছি। নাথিং কোম্পানির প্রথম ফোনটি নাথিং ফোন 1, এই ফোনটি যা স্পেসিফিকেশন আর যে দামে লঞ্চ করানো হয়েছিল, ভাই দুর্দান্ত। কিছু সমস্যা ছিল, আপডেটের পর সেই সমস্যাগুলো আমরা দেখতেই পাইনি। তারপরে আসলো নাথিং ফোন 2। এই ফোনটি স্পেসিফিকেশন সব কিছু ঠিক ছিল, ফোনটিও বেস্ট। নাথিং ফোন 1 ফোনটির থেকে নাথিং ফোন 2 ফোনটি দারুণ ছিল, কিন্তু ফোনটি বিক্রি হয়নি খুব একটা। কেন হয়নি? কারণ ফোনটার দাম এত বেশি ছিল, যার কারণে ফোনটি কেউ নিতে পারছিল না। এত দাম দিয়ে কে কিনবে? ইন্ডিয়ান মার্কেট এমন একটি মার্কেট, ফোনের দাম যদি ঠিক না থাকে তাহলে কেউ কিনবে না, সবাই অপেক্ষা করবে অফারের জন্য। আপনি কি অফারের জন্য ওয়েট করছিলেন? তো তখন থেকেই বুঝে গেছে নাথিং কোম্পানি যে দাম যদি বেশি থাকে তাহলে সেই ফোন কখনোই কিনবে না। আপনি মাত্র 25,000 টাকা খরচ করতে চাচ্ছেন, আর সেই টাকা দিয়ে চাচ্ছেন যে আমি একটা নতুন নাথিং কোম্পানির ফোন কিনবো, তাহলে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট ফোন। আপনি এই ফোনটি দিয়ে গেমিংও করতে পারবেন, এই ফোনটি দিয়ে আপনারা ক্যামেরাও ঠিক মতন পেয়ে যাবেন। আমি বলবো না যে গেমিংয়ে খুব ভালো বা ক্যামেরায় অনেক ভালো, এভারেজ, ঠিক আছে। দাঁড়িপাল্লা যেমন দুদিকেই সমান থাকে তেমনই পেয়ে যাবেন এই ফোনটিতে। এবার যদি আমি ডিজাইনের কথা বলি, ডিজাইন তো আলাদাই, নেক্সট লেভেল। এরকম ডিজাইন 25,000-এর মধ্যে কেউ দেয়নি, এর আগে তো কেউ দেয়নি। আপনি যদি এই ফোনটি হাতে নেন তাহলে আপনি বলে দিতে পারবেন যে এটা নাথিং কোম্পানির ফোন ছাড়া হতেই পারে না। ফোনটির ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এখানে গ্লাস বডি ব্যবহার করা হয়নি। আর এখানে দুটি কালারে আপনারা পেয়ে যাবেন, একটা সাদা, একটা হলো কালো। আমার মতে অবশ্যই সাদা কালারটি কিনবেন, কালোটা কিনবেন না। কালোটা কিনলে মনে হবে না যে এটা নাথিং কোম্পানির ফোন। হ্যাঁ, একই ফোন, কিন্তু আমার মতে সাদাটা বেস্ট। ফোনটিতে দুটি ক্যামেরা আছে, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল আর 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। আর ক্যামেরার চারিপাশে আছে গ্লিপ লাইট। পুরো ব্যাক প্যানেলে কিন্তু গ্লিপ লাইট ইউজ করা হয়নি। আর সামনে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই দামে যা প্রসেসরটি ইউজ করা হয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো 4 ন্যানোমিটারের প্রসেসর। এই প্রসেসরটা দারুণ লেভেলের প্রসেসর, ঠিক আছে। 25,000-এর বেস্ট প্রসেসর, যেটির জন্য আপনি ওয়েট করছেন যে এই ফোনের দাম 19,999 টাকা কী করে হলো, অর্থাৎ 20,000 টাকা। এর অরিজিনাল দাম, এই ফোনটির অরিজিনাল দাম হলো 23,999 টাকা, অর্থাৎ 24,000 টাকা। আপনি যদি ব্যাংক অফার লাগাতে পারেন, এইচডিএফসির কার্ড যদি থেকে থাকে, ডেবিট কার্ড হতে পারে বা ক্রেডিট কার্ড থেকে থাকে যদি, তাহলে আপনি পেয়ে যাবেন 22,000 টাকায়, ঠিক আছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে 20,000 টাকা। যে ব্যক্তি এই ফোনটি কিনবে সে কি 20,000 টাকায় এই ফোনটি কিনতে পারবে? আমার মনে হচ্ছে না যে এই ফোনটি 20,000 কিনতে পারবে। আমি মানছি যে এই ফোনের দাম 22,000 টাকা আসতে পারে, কিন্তু 20,000 টাকা এটা কিন্তু অবিশ্বাস্য, বিশ্বাসই হচ্ছে না। ধরে নিলাম সে এক্সচেঞ্জ করবে, কোনো একটি ফোন আছে, সেই ফোনটি এক্সচেঞ্জ করবে। এবার যে আসবে ফোনটি দেখবে যে এখানে একটা সমস্যা আছে, ডিসপ্লেতে কোনো একটা সমস্যা হলেই 1,000 টাকা মাইনাস। তাই আমি মনে করি যে এক্সচেঞ্জ যে অফার বলে, এই অফার আমার মনে হয় না যে এটা অফারের মধ্যে পড়ে, ঠিক আছে। আর ব্যাংক অফার, এবার আমি বলি যে ব্যাংক অফার তারা তো ডাইরেক্ট দিতে পারে যে এই ফোনের দাম 22,000, মাঝখানে অফার টফার ব্যাংক ট্যাঙ্ক, আমার ওইটা আমার ভালোই লাগছে না। কেন লাগছে না? কারণ সবার কাছে কিন্তু এইচডিএফসি বা অন্যান্য ব্যাংক, যেগুলি ব্যাংক বলা হয় যে এগুলির ক্রেডিট কার্ড লাগবে বা ডেবিট কার্ড লাগবে, যারা স্টুডেন্ট তাদের কাছে কিন্তু এগুলো থাকে না। মাঝখানে ব্যাংক অফার কেন নিয়ে আসে? যাতে কোম্পানিরও লাভ হয় আর এদিকে ব্যাংকেরও লাভ হয়।
আপনি এইচডিএফসির ক্রেডিট কার্ড কি তৈরি করবেন? এগুলির জন্য আপনাকে ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকে যাবেন, আবার এগুলোর জন্য আপনার খরচা হবে। তো এদিকে ব্যাংকেরও লাভ হচ্ছে, এদিকে কোম্পানিরও লাভ হচ্ছে। তো এটাই ছিল আসল রহস্য। আগে কি জানতেন? জানলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার কি মতামত সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন।